The party Congress MLA Sudip Roy Burman strongly condemned on the movement of Janjati SurakshaManch, which is to be held on the coming 25th December. Lately, the party Congress has finally responded against Janjati SurakshaManch. The party Congress MLA Sudip Roy Burman strongly condemned on the movement of Janjati SurakshaManch, which is to be held on the coming 25th December regarding the issue of cancellation of the ST facilities of Christian people. MLA Sudip Roy Burman allegedly said that this movement of Janjati SurakshaManch is a communal and also against the religious sentiments and communities. ভারতীয় জনতা পার্টি আপনারা সবাই জানেন বিভাজনের রাজনীতিতে তারা বিশ্বাসী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিতে তারা ওস্তাদ। এরকমই একটি ঘটনা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি। জনজাতি সুরক্ষা মঞ্চের নামে কাদের ইশারায়, কাদের চিন্তা ভাবনায়, কারা এর পেছনে রয়েছে, তাদেরকে মদত যোগাচ্ছে, আমরা সবটাই জানি, এ রাজ্যের মানুষ সবটাই জানে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এ রাজ্যে যারা খ্রিস্টানরা রয়েছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে, তাদের একটা দাবি হচ্ছে তাদের এসটি স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া, which is the demand itself is unconstitutional. The demand itself is illegal. The demand itself is provocative. এটা হচ্ছে ওই বিভাজনের রাজনীতির চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ। গ্রাম পাহাড়ে বিশেষ করে যারা আদিবাসীরা যে সমস্ত এলাকায় থাকেন, ওখানে উন্নয়নের কথা কেউ ভাবে না। ওখানে নানা সমস্যায় ঝুঁকছে আদিবাসীরা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, কাজকর্ম নেই, খাদ্যের অভাব, ওই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না। এখন নতুন একটা ডিমান্ড নিয়ে, যেটা আনকনস্টিটিউশনাল, সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে। এর পেছনে, এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ, সরকার এই ব্যাপারে চুপ। আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড, তাদের প্রতিক্রিয়া কি, সরকারের কি স্ট্যান্ড, এটা কংগ্রেস দল জানতে চায়। 25 তারিখ আপনারা জানেন, এটা শুধু খ্রিস্টানদের না, সকল মানুষের একটা উৎসব, বড়দিন, ক্রিসমাস ডে। সেদিনকে তারা নাকি একটা বড় জমায়েত করে এই ডিমান্ডের পক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের এসটি কেড়ে নেওয়ার যে ডিমান্ড, এটা নিয়ে রাজধানীতে একটা বড় মিছিল তারা করবে। আমার জানা নেই সরকার পারমিশন দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে, আমি বলবো এটা ক্যান্সেল করার জন্য, সিন্স ইট ইজ আনকনস্টিটিউশনাল, প্রভোকেটিভ। আমরা চাই না মানুষ মানুষের বিরুদ্ধে লড়াই করাতে। আমরা চাই না এটা নিয়ে একটা পাহাড়ি এলাকায় একটা আবার একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, সেটা আমরা চাই না। যদি পারমিশন দিয়ে থেকে, আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, শাসক দলের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে টু ইমিডিয়েটলি ক্যান্সেল the permission if accorded
আর আমি এটাও বলবো মুখ্যমন্ত্রীর কাছে শাসক দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড এই ডিমান্ডের প্রেক্ষিতে তারা যেন এটা খোলাসা করে। কংগ্রেস দল মনে করে এই ডিমান্ড ইজ টু প্রভোকেট, ইজ টু ডিস্টার্ব the peace-loving citizen of the state of Tripura. This demand is unconstitutional. এটা কোনোদিন তারা সার্থকতা অর্জন করতে পারবে না, শুধু একটা টেনশন প্রিভেল করবে এবং এই যে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের যে আমাদের চিন্তাভাবনা সে পরিস্থিতিকে উত্তপ্ত করবে। তো উই স্ট্রংলি কন্ডেম এই চিন্তাভাবনা যারা করছে, আমি বলবো তাদের কাছে অনুরোধ করব এর থেকে সরে আসুন। Let us focus on the main issues, core issues being faced by the Adivasi. Furthermore, MLA Sudip Roy Burman said that the people of the state clearly understand under whose command this unusual work of Janjati SurakshaManch is being done. Reported by Pranav from Agartala, Chini Khorang.